আসলে সে দেখে শিশুটি ইতিমধ্যে সম্পূর্ণ ইঞ্জিনিয়ারদের মতো দেখতে হয়ে গেছে। এটি এটি কাইয়ের বুক থেকে রক্ত শুষে তাকে মেরে ফেলে এবং অ্যান্ডিকেও মারাত্মকভাবে আহত করে। রেইন একটি স্পেস স্যুট পরে কারণ জেনোমর্ফটির অ্যাসিড রক্তের কারণে মহাকাশযানটি ক্ষতিগ্রস্ত হতে থাকে, যার ফলে তাপমাত্রা দ্রুত কমে যায়। মহাকাশযানটির কার্গো পথটি ক্ষতিগ্রস্ত হবার কারণে অ্যাস্টেরয়েড বেল্টের দিকে মহাকাশযানটিকে টেনে নিচ্ছিল। রেইন কার্গো পথটি আলাদা করার চেষ্টা করে। সে লিভারগুলো টেনে পথটি বিচ্ছিন্ন করতে চায়, কিন্তু ঠিক তখনই জেনোমর্ফটি তাকে আক্রমণ করে এবং মেরে ফেলার চেষ্টা করে। তাদের মধ্যে এক সংঘর্ষে দুজনেই বাহিরে পড়ে যায়। বিপদের মধ্যেও রেইন শেষ পর্যন্ত লিভারটি টানতে সক্ষম হয়, যার ফলে কার্গো পড এবং জেনোমর্ফটি অ্যাস্টেরয়েড বেল্টে পড়ে ধ্বংস হয়ে যায়। এরপর রেইন অ্যান্ডিকে একটি ক্রায়োস্লিপ পডে রাখে। নিজেও একটি ক্রায়োস্লিপ পডে প্রবেশের আগে ইভাগা গ্রহের উদ্দেশ্যে একটি চূড়ান্ত লক রেকর্ড করে। সেই রেকর্ডে রেইন উল্লেখ করে যে তারা নিশ্চিত নয় ইভাগা গ্রহে কী খুঁজে পাবে, তবে সে আশাবাদী যে কোনো পরিস্থিতি সে মোকাবেলা করার জন্য প্রস্তুত। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আমার এক্সপ্লেন ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি কোনো নির্দিষ্ট মুভি, সিরিজ বা অন্য যে কোনো বিষয়ের এক্সপ্লেন দেখতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন আরও ভালো মানের কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। তাই নিয়মিত এমন চমৎকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।